অনেকদিন ধরেই ভাবছি নিজের মনের মতো একটা সি প্রোগ্রামিং টিউটোরিয়াল বানাবো। সত্যি বলতে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ সি টিউটোরিয়াল আছে, বাংলা ভাষাতেও অনেকগুলো আছে। তারপরেও আমি কেন বানাতে চাচ্ছি, কারণ আহ, আমার নিজের পার্সপেক্টিভ থেকে এক একজন এক একভাবে শেখায়। আহ, সবাই সব ধরনের ইনস্ট্রাকশন থেকে শিখতে পারে না। তো আমি এমনভাবে বানাতে চাচ্ছি যেন যারা কিছুটা আমার মতো চিন্তা করে তারা যদি এই টিউটোরিয়ালটা দেখে তাহলে খুব উপকৃত হবে। আরও স্পেসিফিক্যালি বললে এটা ঠিক সবার জন্য বানানো না, আহ, তোমাদের জন্য বানাচ্ছি। তোমাদের সম্পর্কে যেহেতু আগে থেকে জানি, কতটুকু আহ, বুঝতে পারবে, কতটুকু কঠিন ইনস্ট্রাকশন ফলো করতে পারবে। আহ, তা আমার জন্য এটা আরও বেশি সহজ। আহ, তো দুর্ভাগ্যক্রমে এখানে আমার চেহারা দেখা যাচ্ছে না, শুধু কোড ব্লকস এটা খোলা আছে। আম, আচ্ছা, মূল ইনস্ট্রাকশনে যাওয়ার আগে বা এর পিছনে অনেক মোটিভেশন আছে, সেগুলো বলার আগেই আমরা আমাদের যে কি সফটওয়্যার এনভায়রনমেন্ট ব্যবহার করে আমরা এই প্রোগ্রামিংগুলো করব সেটা দেখে ফেলি। তোমাদের যদি অলরেডি কোড ব্লকস ইনস্টল করা থাকে এবং যদি জানো যে কীভাবে ব্যবহার করতে হয়, তাহলে এই অংশটা স্কিপ করলেও পারো। আহ, তো কোড ব্লকস যদি উইন্ডোজ থেকে ব্যবহার করো, তাহলে তোমাকে যেতে হবে কোড ব্লকসের এই পাতায়। আহ, এখানে কোড ব্লকসের ডাউনলোডসে ক্লিক করলে এই এই পাতাটি আসলে এই যে ডাউনলোডস বাইনারি রিলিজ, এখানে আসতে হবে। আর তারপরে ইনস্টল করতে হবে এই মিন জিডাব্লিউ সেট আপ ইএক্সি। এটা আহ, এটা উইন্ডোজ, সব ধরনের উইন্ডোজ ভার্সনের জন্য এটা চলবে। আর যদি ম্যাক ব্যবহার করো, ম্যাকে ওদের একটু পুরনো ভার্সন আছে, 13 নাম্বার ভার্সন, কিন্তু এটাও যদি চলে তো এতেও কাজ হবে। আমাদের অত লেটেস্ট ভার্সন দরকার নেই, সিগুলো কম্পাইল হলেই হলো ম্যাকের জন্য এটা। আর উবুন্টুতে এইসব ঝামেলার মধ্যে না গিয়ে উবুন্টুতে জীবনটা আরও সহজ, কারণ তুমি যদি উবুন্টু সফটওয়্যার খোলো, উবুন্টুর মেইন মেনু থেকে এরকম একটা জিনিস খোলে, তার সেখানে এখানে কোড ব্লকস লিখলেই সাথে সাথে সফটওয়্যারটা চলে আসবে। আমার এই কম্পিউটারে এটা অলরেডি ইনস্টল করা আছে, তাই এখানে রিমুভ অপশন দেখাচ্ছে। কিন্তু যদি ইনস্টল না করা থাকে তাহলে এখানে ইনস্টল অপশন থাকবে, ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করার পরে আমরা কোড ব্লকস ওপেন করব। ওপেন করলে প্রথমে এই উইন্ডোটা আসে। আমরা বলবো যে আমি নতুন একটা ফাইল বানাতে চাই। ফাইলটাকে আমাকে সেভ করতে হবে। প্রথমে আমি এই কন্ট্রোল এস চেপে সেভ অপশন খুললাম। খুলে আমি আমার যে ফোল্ডারটা ভেবে রেখেছি সেখানে আমি সিলেক্ট করে দিলাম। আর ফাইলের নাম দিচ্ছি আমি hello.c। এরপরে আমি ফাইলে আমার কোডটা লিখতে শুরু করব। এখনই বোঝা দরকার নেই কোডের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যদি পরবর্তীতে আমরা দেখব এটা জাস্ট আমার সেট আপটা কাজ করে কিনা। এই ইনস্ট্রাকশন ফলো করে তুমি যদি চালাতে পারো তাহলে বোঝা যাবে আমাদের পরবর্তী প্রোগ্রামিং শেখার যে ধাপগুলো সেগুলো আমরা অনুসরণ করতে প্রস্তুত। শুরুতে আমি লিখছি এটা হচ্ছে একটা লাইব্রেরি ইনস্টল করা হয়। কেন সেগুলো আমরা পরে দেখব। হয়ে গেল আমাদের প্রথম সি প্রোগ্রাম। আমরা এটাকে যদি রান করতে চাই, আমার এই উইন্ডোতে ওটা রেকর্ড হচ্ছে না। তুমি উপরে বিল্ড মেনুতে গিয়ে বিল্ড অ্যান্ড রান এই অপশনটা সিলেক্ট করলে ওটা রান হবে। রান হয় একটা উবুন্টুতে এটা রান হয় একটা কালো উইন্ডো খোলে, সেখানে দেখা যায় এই যে
এখানে দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, এই আশ্চর্যবোধক চিহ্ন। এরপরে দেখো হ্যালো ওয়ার্ল্ডের নিচে একটা ফাঁকা লাইন আছে, এই ফাঁকা লাইনটা হচ্ছে এই নিউ লাইন চিহ্নটা। আমি যদি এখানে এটা না দিতাম তাহলে ফাঁকা লাইনটা থাকতো না। এটা বাদ দিয়ে আবার চালিয়ে দেখি, এই যে এবারে কিন্তু আর ফাঁকা লাইনটা নেই। তার মানে দেখা যাচ্ছে যে একটা প্রোগ্রামের সব কিছুরই কোনো একটা অর্থ থাকে। কোনো কিছু যদি মুছে দেওয়া যায় তাহলে হয়তো কোডটা রানই করবে না। আবার এই যে ফাঁকা লাইনটা চলে গেল, এভাবে প্রোগ্রামিং করার সময় বিভিন্ন উদাহরণে আমরা নিজস্ব চেঞ্জ করে করে নিজেই দেখতে পারবো যে আচ্ছা কোনটা কি হচ্ছে। এটা একটা শেখার সবচেয়ে উপযুক্ত পদ্ধতি। কারণ সব ধরনের ইনস্ট্রাকশন বলা সম্ভব না, আবার কোটি কোটি কথা যদি কেউ বলেও সেগুলো মানে মনে রাখাও সম্ভব না, সেখানে থেকে কিছু শেখাও সম্ভব না। তো আহ, এই হচ্ছে কোড ব্লকস, এভাবে এটা ইনস্টল করে চালানো যায়। আহ, এর পরের ধাপে আমরা দেখব যে একটা কম্পিউটার কিভাবে কাজ করে, কেন প্রোগ্রাম করা দরকার, আর কেন প্রোগ্রামিং শেখার জন্য সি ভাষাটাকেই আমি পছন্দ করছি। এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে সি এর বিভিন্ন খুঁটিনাটি শিখতে যাব। সত্যি বলতে এই টিউটোরিয়ালে আমি ধরে ধরে বিভিন্ন ইনস্ট্রাকশন সেট দেখাবো না, আমি মূলত একটা উদাহরণ কোড দেখাবো, কিভাবে রান করছে সেটা দেখব। আর এই সংক্রান্ত কোনো একটা টিউটোরিয়াল, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক, যেটা আমি জানি যে খুব ভালো, সেটার একটা লিঙ্ক দিয়ে দেবো লিখিত টিউটোরিয়ালের। মেইনলি এভাবেই প্রোগ্রামিংটা শেখানো হবে, যাতে আবার রিপিট করা না লাগে অনেক কিছু। তবে আমি কনসেপচুয়াল ব্যাপারগুলো বলতে থাকবো, যেগুলো সাধারণত অনেক টিউটোরিয়ালে বলা হয় না, বা শিক্ষার্থীরা শেখার সময় ঠিক ওই জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। অনেক সময় একটা জিনিস সিম্পল মনে হয়, সেটাই হয়তো গুরুত্বপূর্ণ, একটা জিনিসকে কঠিন মনে হয়, অনেক সময় দিচ্ছি কিন্তু ওটা হয়তো গুরুত্বপূর্ণ না। তো আমার অভিজ্ঞতার আলোকে আমি এটা বোঝানোর চেষ্টা করব যে এই কোনো একটা কোডের কোনো একটা জিনিসের কোন অংশগুলো গুরুত্বপূর্ণ। তো আজকে এ পর্যন্তই। এখন আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।